ময়মনসিংহের ধোবাউড়ার ৫ বছরের অবুঝ শিশু নিছামণি কিছু বুঝে ওঠার আগেই বর্বর নিষ্ঠুরতার বলি হয়ে দুনিয়া ছাড়তে হয় তাকে। কদমফুলের লোভ দেখিয়ে ইছামণিকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীর পানিতে ডুবিয়ে হত্যা করে ৪ যুবক। নির্মম এই হত্যার ২৫ দিন এবং অভিযোগপত্র দাখিলের ১০ কার্যদিবসে সম্পন্ন হল বিচার কাজ। ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার ৪ আসামির ৩ জন আরিফ, রাকিব ও সাইমের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। একই সাথে প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। ৩ জনের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। এরা হলো আরিফ, রাকিব এবং সাইম। মারুফের ১০ বছরের কারাদণ্ড, ৯-৩ ৩০ ধারায় ১০ বছর এবং ২০১ ধারায় ২.৫ বছর। উভয় দণ্ড একসাথে চলতে থাকবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদীপ্তা সরকার এবং আমাদের শিশু আদালতের মেজবাউদ্দিন স্যার দুইজনেই অত্যাধিক দায়িত্ব নিয়ে এবং সূক্ষ্ম চিন্তা নিয়ে অত্র রায় প্রদান করছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নিছামণির পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। আমরা আরো খুশি হব যদি এই রায়টা আরো তাড়াতাড়ি কার্যকর করে। আমার মেয়ে নিছামণির কথা যে শুনেছে সেই চোখের পানি ফেলছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা সেটি আসামিদের পরিবারের বিষয় বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষ যারা ছিলাম তারা আমরা চেষ্টা করছি আসামিকে বাঁচানোর জন্য, আমাদের যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রমাণে যা হয়েছে, প্রমাণ হওয়ার কারণে বিজ্ঞ আদালত তার শাস্তি প্রদান করছেন মৃত্যুদণ্ড। গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামণির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।